শোনো শোনো কানিস ফাতেমার কথা। রাইকা 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 কথা তো শুনুন। না, শুনবো না আপনার কথা আমি। রাইকা দরজা খুলুন, আমি আপনাকে একটি কথা বলছি। হুম আচ্ছা আমাকে বলুন যে এখানে রাগ করার মতো কি আছে? রাগ করার মতো বিষয়? অর্থাৎ আমাকে আরিবা নিজের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দেয়নি, এটি কি কোনো সাধারণ বিষয়? এজন্য আমার রাগ করা কি উচিত নয়? সকলের সামর্থ্য থাকে না যে সবাইকে দাওয়াত দিবে। যদি দুজনকে দাওয়াত দিয়ে থাকে তাহলে বাস দুজনকেই যাওয়া উচিত। একজনকে দাওয়াত দিলে একজনকেই যাওয়া উচিত। দাওয়াত ছাড়া একেবারেই যাওয়া উচিত নয়। আপনিও মানা করে দিতেন যে যখন রাইকাকে ডাক দেননি তাই আমিও যাব না। কিন্তু ছোট বোনের প্রতি তো কোনো খেয়ালই নেই। ছোট বোনের কি আর কেউ খেয়াল রাখে নাকি? উফ ও রাইকা, কোনো মুসলমানের দাওয়াতকে কিভাবে প্রত্যাখ্যান করা যেতে পারে? একটি হাদিসের সারাংশ হলো আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমাকে ছাগলের পায়ের দাওয়াত দেওয়া হয় তাহলে আমি গ্রহণ করে নিব। তো এখন কি আমি দাওয়াত গ্রহণ করে ভুল করেছি? আচ্ছা তাহলে এটা বলুন যে দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে কোন অজুহাতগুলো দেখিয়ে প্রত্যাখ্যান করা যাবে? দাওয়াত গ্রহণ করার পূর্বে এটি দেখে নিন যে দাওয়াত যেন হালাল বস্তুর হয়, দাওয়াত প্রদানকারী যেন জালিম না হয়, বা কোনো অন্যায় কাজের সহযোগিতার জন্য দাওয়াত দেওয়া হয়নি, গীবত এবং চুগলখড়ি ইত্যাদির জন্য দাওয়াত দেওয়া হয়নি, আর সেখানে গান বাজনা বা পর্দাহীনতার পরিবেশ থাকবে না। কিন্তু আপনার মানা করে দেওয়া উচিত ছিল, কেননা আমি আপনার ছোট বোন। রাইকাকে দাওয়াত দেয়নি অর্থাৎ জন্মদিনের প্রাণ রাইকাকেই দাওয়াত দেওয়া হয়নি। আমি মানা করতে পারতাম না। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দাওয়াত গ্রহণ করেনি সে আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাফরমানি করেছে। অর্থাৎ অকারণে দাওয়াত গ্রহণ করা থেকে অস্বীকার করা উচিত নয়। একজন মুসলমানের উচিত অপর মুসলমানের দাওয়াতকে গ্রহণ করা। এখন এই প্রসঙ্গে আর কোনো কথা হবে না। আজ তো আমার বান্ধবীরা আসছে। কানিস ফাতেমা আপু এবং রাইকা এখন পর্যন্ত আসেনি। রাইকাকে আমি ডাক দেইনি। তা কেন? সে এটা মনে করে যে জন্মদিনের সে প্রাণ, আর তাকে ছাড়া কোনো জন্মদিন পালন হতেই পারে না। না আরিবা, আপনি ভুল করেছেন। আপনার এমনটি করা উচিত হয়নি। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের খাবার যেন নেককার লোকেরা খায়। আর দ্বিতীয় কথা, আপনি কানিস ফাতেমা আপুকে দাওয়াত দিয়েছেন কিন্তু রাইকাকে দাওয়াত দেননি, এটা তো আরো বেশি মন্দ বিষয়। রাইকা কি মনে করবে? সে তো আমাদের অনেক ভালো বান্ধবী। আপনি সঠিক বলছেন, আমার ডাকা উচিত ছিল। যাই হোক, আমি দেখছি। কানিস ফাতেমা আপু এখনো আসেনি। তিনি তো সময়ের ব্যাপারে খুবই সচেতন। উফ, প্রথমবার আমি লেট হচ্ছে। সময়ের ব্যাপারে অবশ্যই সচেতন হওয়া উচিত। আপনি হোমওয়ার্ক করে নিলেন? জি হ্যাঁ। আপনি আপনার আলমারিতে কাপড় গুছিয়ে রেখে দিয়েছেন? জি হ্যাঁ, আমি কাপড়ও গুছিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, কাল স্কুলে যাওয়ার জন্য ব্যাগও প্রস্তুত করে রেখে দিয়েছেন? জি হ্যাঁ, অবশ্যই রাইকা, আমি কাল স্কুলে যাওয়ার জন্য ব্যাগও গুছিয়ে রেখে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, গোলাম রাসূল ভাইও চলে এসেছেন। গোলাম রাসূল ভাই, আপুকে আরিবার বাড়িতে দিয়ে আসুন। চলুন এসে পড়ুন। আচ্ছা যাই হোক, এখন এটা বলুন তো, আমরা কেকের ওপর মোমবাতি কেন লাগাই? কেননা মোমবাতি কেকের নিচে রাখা সম্ভব নয়। আপনি কি জানেন যে আমি আপনার জন্য কি গিফট এনেছি? আমার কিভাবে জানা থাকবে? আপনার পিঙ্ক কালারের ডল হাউস পছন্দ, তাই না? ওয়াও, অর্থাৎ আপনি আমার জন্য ডল হাউস এনেছেন? না, আমি তো পিঙ্ক কালারের পেন্সিল বক্স এনেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আসুন, আপনারই অপেক্ষা করছিলাম। আচ্ছা গোলাম রাসূল ভাই, আল্লাহ হাফেজ। ৮টার সময় নিতে চলে আসবেন। গোলাম রাসূল ভাই,
আমাকে আরিবার বাসায় দিয়ে আসুন। আমি এখনই তো কানিস ফাতেমা আপুকে দিয়ে আসলাম, আপনি তখনই বলে দিতেন, আমি আপনাকে তার সাথে দিয়ে আসতাম। আসলে আপু গিফট নিতে ভুলে গিয়েছে। আচ্ছা চলুন, ঠিক আছে। আপনি রাইকাকেও ডেকে নিন, তার তার ব্যতীত কিভাবে মজা আসবে? সে তো আসার জন্য আগে থেকে অস্থির হয়েছিল, কিন্তু রাইকাকে ডাক দেওয়াই হয়নি। আচ্ছা এটা বলে দিন যে আপনাদের কি দাওয়াতে অংশগ্রহণের আদব জানা আছে? কি দাওয়াতে অংশগ্রহণ করার আদবও আছে? জি হ্যাঁ, আমাদেরকে বলুন যে সেই আদব কি। কোনো উপযুক্ত স্থানে বসা উচিত, অন্যের স্থানে বসা উচিত নয়। যেদিক থেকে খাবার নিয়ে আসা হচ্ছে সেই দিকে বারবার তাকাবেন না, কেননা এটা করা উচিত নয়। যেখানে বসবেন সেখানে আশেপাশে যদি অন্য লোকেরা বসে থাকে তাহলে তাদেরকে সালাম করুন, তাদের অবস্থা জিজ্ঞাসা করুন। খাবারে যা কিছু পরিবেশন করা হয় স্বাচ্ছন্দ্য মনে খেয়ে নেওয়া উচিত, খাবারের দোষ বের করা উচিত নয়। আল্লাহ হাফিজ ভাইজান। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভালো হলো রাইকা আপনি চলে এসেছেন, রাইকাকে ছাড়া তো মজাও আসে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাইকা আপনি ভালো হয়েছে আপনি এসেছেন, আমি মাত্রই আপনাকে ডাকার কথা ভাবছিলাম। আমি ভাবলাম আপনি আমাকে দাওয়াত দিতেই ভুলে গিয়েছেন। হাদিস শরীফে দাওয়াত ছাড়া দাওয়াতে যাওয়া থেকে নিষেধ করা হয়েছে। আসলে আমি আপুকে গিফট দিতে এসেছি, আপু ভুলে গিয়েছিলেন। ভুলে গিয়েছিলাম নাকি আপুকে ভোলানো হয়েছিল? আপু আপনি সব বান্ধবীদের সামনে লজ্জিত করিয়েন না, এমনিতেও আরিবা এখন দাওয়াতও দিয়ে দিয়েছে। শোনো কানিস ফাতেমার কথা।